Hey everyone, good morning. কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। ম্যাগির আজকে কি হয়েছে জানি না, ব্যালকনিতে বসে আছে এই দেখো। এখনো দেখেছো হাওয়া খাচ্ছে নাকি? ভিটামিন ডি তো লাগছে না গায়ে। যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 6:40। আজকেও একটু দেরি হয়ে গেছে। সেই উঠেছি আগে, আবার ওর সঙ্গে একটুখানি খুনসুটি করতে করতেই দেরি হয়ে গেল। যাই হোক, আর শীতের দিনে না এর থেকে তাড়াতাড়ি আর হচ্ছে না। ওকে নিয়ে যাবে, আর কি করব বলো, সব দিক আর হয় না। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, এখন চলে যাই বাইরের সব। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, বাট পর্দা ফর্দা এখনো সরানো হয়নি লিভিং রুমের, ওইগুলো করি। আর আজকে রান্নাবাড়ি ওই কালকের খিচুড়ি আছে, আজকে ইচ্ছে আছে একটা পালং শাকের ঘন্ট করব, বাস ওটাই আমার একমাত্র রান্না হবে। ওই পালং শাকের ঘন্ট আর খিচুড়ি, এই আমার লাঞ্চ মেনু হয়ে যাবে। কেননা খিচুড়িটাকে তো তুলতে হবে বলো। কাল রাত্রিরে ভেবেছিলাম খাবো, কিন্তু দুপুরবেলা খেয়ে না এত ব্লোটিং হয়ে গেছিল, মানে পেট ভরে গেছিল, যে আর রাত্রিরে আমার ইচ্ছে করলো না। তোমরা তো জানোই আমি সকালের রান্না রাত্রির বেলা না পারি না, ঠিক ইচ্ছে করে প্ল্যানও করি, কিন্তু আলটিমেটলি মানে আর খাবার সময় খেতে পারি না। তো সেইটা আছে, ওটা আজকে লাঞ্চে তুলে দেবো। আর ওই একটু পালং শাকের ঘন্ট করব, কালকে ফ্রেশ সব সবজি এসছে না, মূলো টুলো সব, ওই দিয়ে একটা পালং শাকের ঘন্ট করব, বাস হয়ে যাবে। যাকে সে পরের কথা, এখন সকালের পর্বটাকে মেটাই আগে, তারপরে সে রান্নার ব্যাপার এখন অনেক দূরের কথা। চলো ম্যাগু, এই দেখো ওঠো, এবার দরজা বন্ধ করব। এখন তুমি এরকম ছেঁকড়ে বসে থাকলে কি করে হবে? চলো ওঠো, হ্যাঁ ওঠো, ঘরে এসো, হাওয়ায় বসে আছো। নতুন জামা পরেছে দেখেছো তো তোমরা, এই ভায়োলেট কালারের জামাটা বেশ ভালো লাগছে, তাই না? আরো দুটো স্টকে আছে, পরাবো, রোজই একটা একটা করে পরাবো, 5 দিনে 5টা। যাকে চলো আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ঘর থেকে। এই যে ওয়াশিং মেশিনও চলছে, তাড়াতাড়ি করি, বাপি এসে যাবে। কেননা বাপি এসে গেছে, আমি দেখেছি। এর ম্যাগির আগে আর একজনকে ঘোরায়, তার কাছে চলে গেছে, সে বেশ অনেকক্ষণই হলো। যাকে চলো পর্দা ফর্দাগুলো আগে সরাই, এই যে, তারপরে আবার আসছি। স্কুলের বাস এসে গেল, ডিপিএস। এই একটা টাওয়েল কিনেছিলাম, কটটুকু দেখেছো? এই দেখো, এটা কি হ্যান্ড টাওয়েল হিসেবে ইউজ করা যায়? এই বাসন মোছার জন্যে রাখি, ধুয়ে মুছে রাখি, সেই জন্যে। কাজ আরম্ভ হয়ে গেল, রোজকার রুটিন।
একে দেখ, গলা থেকে ঝুলছে, সোফায় বসে আছে। কে যাচ্ছে? তোমার ফ্রেন্ড। ওই দেখ চললো, ওই দেখ চললো, জানলায় উঠবে এবার। ওই দেখ। আমি বসে গেলাম চা নিয়ে। ওকে ফ্রেন্ড কথাটা বললে হয়, খুব ভালো বোঝে। এক্সকিউজ মি, বসো। এক্সকিউজ মি। বাপরে, এখন এই সিজন চেঞ্জ হচ্ছে তো, এখন এই হাঁচি কাশি এসব চলবে। তোমরাও খুব সাবধানে থেকো। আমি অবশ্য বাড়ির মধ্যেই থাকি, কিন্তু ওই একটু বারান্দায় যাই তো, বাস। 7টা বেজে গেল জানো। চা তো গরম আগুন, এটা ধোঁয়া উঠছে, তো এখন খেতে পারবো না। ও চলে গেলে ঝাঁট টাটগুলো দেবো আর কি। ফ্যানটা চালিয়ে রাখবো, তাহলে ঠান্ডা হয়ে যায়। চলো পরে আসছি আবার। এই যে মহিলা এসে গেল। সবে আমি গেছি একটু ভিটামিন ডি নেবো বলে বারান্দায়, জানো, সঙ্গে সঙ্গে বেল টিপেছে। টাইম 30 মিনিট। এই দেখো কিরম রোদ এসছে, এখনো কাপড় জামাও আমার হয়নি। চলো চলো, পা ধোবে, চলো, হয়ে গেছে তোমার, চলো। এখন খেলা, এত তো খেলে এলে, দেখেছো? মোছাতে দেবে না, যা মোছাবো না, যা। কি করছে মাগো, ছিঁড়ে যাবে তোমার ন্যাপকিন। খুব দুষ্টুমি করে, ফিরে এসে যেন মানে যৌবন ফিরে পায়, নতুন করে জীবন আরম্ভ হয়। দাঁড়া, গেঞ্জিটা টেনে দি। হ্যাঁ, অবশ্য লেখা আছে আই ডু হোয়াট আই ওয়ান্ট, সেটাই করছে। চলো নাবো, চলো। আবার পায়ে আটকে গেছে, দেখো কি বলবো না। চলো নাবো, নাবো, আমি চলে যাচ্ছি। এন্ট্রি নিয়ে নিয়েছি রান্নাঘরে, আর এই যে 3টে গ্যাসে 3টে বসিয়ে দিয়েছি। ম্যাগির মাংস, এটা ম্যাগির ভাত, আর আমার আর ম্যাগির ডিম। এই হচ্ছে আমার। তো ভাতের আজকে কোনো পার্ট নেই। এই খিচুড়ি যখনই করি না, তখনই আমার এই একটা বোঝ থাকে। এই দেখো, দেখেছো, এই এতটা খিচুড়ি বেঁচে আছে। কালকে মানে দেখে শুনে কম করে করলাম, মানে কম চাল নিলাম, কম ডাল নিলাম, তাতেও এই অবস্থা। আসলে আমি নিজেই তো বেশি খেতে পারি না, যে কারণে যতই কম করি না কেন, সেটাই আমার মানে জন্যে বেশি হয়ে যায়। কালকে দুপুরবেলা খেয়েছি পুরো, মানে অতিরিক্ত মনে হয়েছে যেন খেয়ে ফেলেছি। আজকেও আবার এতটা আছে জানো, তো এটাকেই আজকে সকালে তুলবো। পুরো তো খেতে পারবো না, যতটা পারি আর কি। আর পালং শাকের ঘন্টটা রান্না করব, বাস ওইটাই। তো পালং শাকের জন্য সবজি পাতি এই দেখো, এই সব বার করে রেখেছি। তো সব সবজিপাতি বার করে রেখেছি পালং শাকের জন্য। আগে কাটাকাটি গুলো করি। শাক অনেক দিন পরে খাচ্ছি, সেই আমার পুঁই শাক খেয়ে মনে আছে একটা মানে সেই একটু শরীর খারাপ মতো হয়েছিল, তারপর থেকে আমি আর শাক ভয়েতে খাই না জানো। আবার এই পালং শাক আনিয়েছি, শীতকালের লোভ আর কি, লোভে পাপ, পাপে মৃত্যু, ওই আমারও তাই। তো সেই লোভেতে পালং শাক আনিয়েছি, বলেছিলাম একদম ছোট্ট দেখে আনবেন, তো ওই যা এনে দিয়েছে। এই যে, এই যে বলে এর থেকে ছোট আর পাওয়া যায় না। যাকগে, এটাও পুরোটা করব না, আবার বিরাট হয়ে যাবে। এই একটুখানি নেবো, নিয়ে অল্প করে একটু পালং শাকের ঘন্ট করব। তো সেটাই করি। আর আমি কি করে পালং শাকের ঘন্ট করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কারোর মনে হয় যে আমার পদ্ধতিতে করে একবার দেখবে, তোমরা কিন্তু দেখতে পারো, বেশ ভালোই খেতে হয়। তো চলো কাটাকাটিগুলো করি। বেলা কিন্তু অনেক হয়ে গেছে, 9টা বাজে এখন। আর ওই দেখ দিয়েছি, এসেই দিয়েছি। আরো চাই, আরো চাই। এখন তো সবে শুরু, তাই না? এখন অনেকবার দিতে হবে।
যাক গে, ও ওখানে বসে থাকুক, ওকে একটু দিয়ে আর আমি কাটাকাটি গুলো সেরে ফেলি। এই যে সবজি পাতি সব কেটে নিয়েছি, এখানে একটু বড়ি আছে আর এই যে পালং শাক, এই দিয়েই করব। কড়া চাপিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আর কি করে করছি তোমরা দেখো। এরকম ভাবেও করতে পারো কিন্তু। একদম প্রথমে এই বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িটা তুলে নিয়েছি, আবার একটু তেল গরম করে এইগুলো দিয়ে দিচ্ছি। আমি তো শর্টকাট মেথডে করি, তোমরা আলাদা আলাদা করে সবজি ভাজতেই পারো, আমি ওই একসঙ্গেই সব ভাজবো। শাকটা এখন দেবো না, শাকটা পরে দেবো। একটু এটাকে ভেজে নিই। বেশ খানিকক্ষণ ধরে এগুলো ভেজেছি, এরপরে আমি ওপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা কমই নিয়েছি। কিছুটা রেখে দিলাম, আবার ভাজা খাবো পরে কোনোদিন। এতে আমি এখন কোনো ফোড়নও দিইনি, কোনো মশলাও দিইনি। আগে একটু নুন দেবো, নুন দিলে হবে কি শাকটা থেকে জল বেরোবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদটা দিলাম। আর এখন কিচ্ছু কিন্তু দেবো না। গ্যাসটা কিন্তু মিডিয়ামে আছে, হাই ফ্লেমে দিলে কি হবে, স্টিলের কড়া পুড়েও যাবে আর সবজিগুলোও পুড়ে যাবে। তোমাদের শাক যদি অনেক বেশি থাকে তাহলে না এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই, শাক থেকে যে জল বেরোবে তাইতেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমার তো শাকটা কম, যে কারণে আমি একটু এক্সট্রা জল এতে দেবো, খুব বেশি না, এই অল্প দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে, সবজিগুলো যাতে সব সেদ্ধ হয়ে যায়। ভাতটাও বন্ধ করে দিয়েছি, আর মাংসটা তো হবে এখন ম্যাগির। সবজিগুলো সেদ্ধ হোক, ততক্ষণ একটু এদিক সেদিক করি আর কি। কিছুই দেখার নেই। দেখি আমার মেয়ে কি করছে। কি করছো? হ্যাঁ, এই দেখো, সোফার ওপর শোও না বাবু। হ্যাঁ, সোফার ওপর তো শুতে পারো। ঠান্ডার দিনে এই ডিভানের চাদরটাকে চেঞ্জ করব। এই ভায়োলেট কালারের জামাটা কেমন লাগছে বলো তো ওকে? ভালোই লাগছে তাই না? একটু হালকার ওপরে অবশ্য, রিল্যাক্স করছে। আর এই যে শাড়িটা কালকে শুরু করেছি, এখন শাড়ি তো একটু তো টাইম লাগবেই। আর তারপরে কি সব কাজকর্ম করে টোরে তারপরে ফাঁকে ফাঁকে বসছি, তো হয়ে যাবে। আশা করছি আসছে সপ্তাহ অবধি মানে শেষ হয়ে যাবে। চলো, এই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এখন। গুড্ডিটা এখনো অফিসে আছে তো, যে কারণে মেসেজিং হচ্ছে না। ও বাড়িতে থাকলে এতক্ষণে অনেক মেসেজ হতো, অফিস থেকে তো সম্ভব নয় না, ও তো কাজ করছে, অফিসে যাচ্ছে তো আর আমার সঙ্গে মেসেজ করবার জন্য নয়। আমি তো সব সময় ফ্রি।
ও তো আর তা না, সোম থেকে শুক্র ভালোই বিজি। যাই হোক, দেখি চলো একবার ঢাকাটা খুলে। খুব একটা যে বিশাল ভালোবাসি আমি পালং শাকের ঘন্ট তা কিন্তু নয়, জানো তো। ঠিক আছে, মানে একদিন করলাম এই সিজনে, বাস। আমার পালং শাকের থেকেও না পুঁই শাকটা বেশি ভাল লাগে। পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, ওইটা আমার বেশি প্রিয়। ওইটা খেয়েই তো সেই শরীর কিরম হয়েছিল না, যে অত সব যেটা ভালোবাসি সেটাতেই বিগড়েছিল শরীর, বলো। এই যে এতক্ষণে মহিলা কথা শুনে সোফায় উঠলো, এই দেখো, এই যে তাকাবে না এদিকে, ও খুব ভালো করে জানে আমি ক্যামেরা ধরে আছি। তো এই যে আমার সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এই সবজিটাকে আমি এবার একটা অন্য বাটিতে নামিয়ে রেখে দেবো। এইখানে দেখো আমি একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। এতে আদা বাটা আছে আর জিরে আছে। এটা আমি সামান্য একটু জল দিয়ে একটা বাটা মশলা তৈরি করে নিলাম। এবার সেম কড়াটাই দেখো তরকারিগুলো নামিয়ে নিয়ে বসিয়েছি, তেল গরম করেছি। এতে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। একটু 5 ফোড়নটাকে ফ্রাই করছি। আমি খুন্তিও কিন্তু মাজিনি, দেখেছো তো। এবারে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, ওই জিরে আর আদা। দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি সামান্য। এই আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এতে আমি দেখো এই সবজিটা ঢেলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এইভাবেও তোমরা একবার করে দেখো, এটা আমার মায়ের রেসিপি, এইভাবে মা করতো। এবারে এটার সঙ্গে এটা মিক্স করছি। আর এই বড়িগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আস্তে আস্তেও দিতে পারো, আবার আমি একটু ভেঙে দিই, মাও তাই দিত। এটা মায়ের রেসিপি। আর কয়েকটা আমি এমনিও দিলাম। দিয়ে এতে তোমরা একটুখানি চিনি দেবে, আমি চিনিটা দিই না, চিনি আমি খাই না। আমার মাও কিন্তু একটু চিনি দিত, আমি চিনিটা অ্যাভয়েড করি, তাই জন্য চিনিটা দিলাম না। দেখো সবকিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি, মাখা মাখা হয়ে গেছে, আর কিন্তু জলের ভাব নেই। একটাই জিনিস শুধু এতে এখনো পড়বে, সেটা হচ্ছে একটু ঘি। এই যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটুখানি মাখিয়ে একটু 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে এই 5 ফোড়ন, ঘি, সবকিছুর গন্ধটা এর মধ্যে মিশে যায়। একটু রেস্টে দেবো আর কি, জাস্ট 1 মিনিট। এই যে দেখো ঢেলে নিয়েছি বাটিতে, এইরকম দেখতে হয়েছে। এইভাবে তোমরা একবার করে দেখতে পারো। এটা আমার মায়ের রেসিপি, তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো খেতে হয়। তো রান্না বান্নার পাট শেষ। এইবারে আমি ম্যাগির এই মাংসটাও বন্ধ করে দিয়েছি, ভাতটা গালবো আর ব্রেকফাস্ট নিয়ে চলে যাব বাইরে। আজকে হচ্ছে ওটসের দিন। চলো ব্রেকফাস্টটা রেডি করি। এতক্ষণে বসলাম ব্রেকফাস্ট নিয়ে, এখন 10টা 15 বেজে গেছে জানো। চটপট ব্রেকফাস্টটা খেয়ে নিই, কারণ আমার ওষুধ আছে, এই যে আপেল আর ওটস আজকে। তো আমি এখন
খেয়ে নিয়ে আর কথা বলবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, ওষুধটা খেতে হবে তো, ওটা তো আর টাইম আছে। যাই হোক চলো খেয়ে নি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 11টা 10, আর এইমাত্র আমি চান টান করে বেরোলাম, পুরো ফ্রেশ ফ্রেশ। উফ, যাই হোক চলো এখন যুদ্ধে নাবি, ম্যাগিকে খাওয়াই, তারপরে তো জানোই তোমরা একটু ওই ফ্যাব্রিকের কাজ নিয়ে বসবো, শাড়িটা ওটাও তো আমাকে ডেলিভারি দিতে হবে। তো এখন রাখি, পরে আবার আসছি। খাওয়া আরম্ভ হয়ে গেছে, ম্যাগির খাওয়া প্রায় 80% হয়ে গেছে। এই যে মহিলা এখানে বসেছে, আর আমি এই শাড়ির কাজ নিয়ে বসেছি। তো এখন এটাই করব, আর আজকে আর কোনো দেখানোর মতো কিছু নেই। তো মায়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের ইচ্ছে হলে তোমরা কিন্তু ওইভাবে করে একবার দেখতে পারো, দারুণ খেতে হয়। আর আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার ফিরে আসবো তোমাদের কাছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি ট্রাই করব ওই ডকুমেন্টস কি কি লাগবে, সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো, সেইটা নিয়ে আলোচনা করব, মানে পয়েন্টগুলো বলে দেবো। আর একজন বলেছো ফর্ম কি করে ফিল আপ করতে হয় সেটা একটু দেখিও। এখন তো ফর্ম প্রায় সবাই জমাই দিয়ে দিচ্ছে, যাই হোক তাও তুমি বলেছো যখন, তখন একটু তো দেখাতেই হবে, তো সেটাও আমি ভাবছি দেখিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে। লাভ ইউ অল।